তার কাছেই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা এখন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি বাসায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লাইন অফ অ্যাকশন দেখেন তারেক রহমানের লাইন অফ অ্যাকশন কি অনড়ম্বর, কত সহজ, কত স্বাভাবিক। বাংলাদেশের প্রকৃতির মতো স্বচ্ছল, প্রকৃতির মতো স্বচ্ছলতা, নির্মল নিষ্কলঙ্ক। আমাদের সৌভাগ্য যে দীর্ঘ অমানিসার পরে ভোরের সূর্যোদয়ের পর আমরা তারেক রহমানের মতো নেতা পেয়েছি। আমাদের কাজ হলো তার হাতকে শক্তিশালী করা। আমাদের কোনো পাপ, আমাদের কোনো ভুল, আমাদের কোনো দায়িত্ব জ্ঞানহীনতা যেন তার শাসন আমাকে মসিলিপ্ত না করে, কালিমা মলিন না করে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেটাও কিন্তু জাতীয়তাবাদী সৈনিকদের একটা করে পদক্ষেপ, একটা করে দায়িত্ব। আমি মনে করি ছাত্র দলের আরেকটা অনুরোধ করবো, এখানে ছাত্র আছে, স্টাডি সার্কেল করেন ছাত্র দলের ভেতরে। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত হইতে হবে। জিয়াউর রহমান বারবার যোগ দিতেন প্রশিক্ষিত নেতাকর্মী ছিল। চঙ্গাবাজি করে রাস্তা কাঁপানো যায়, কিন্তু মগজের লড়াই করা যায় না। মগজের লড়াই করতে হবে, মগজকে শার্প করতে হবে, মগজকে ধারালো করতে হবে, মগজকে তীক্ষ্ণ করতে হবে। নইলে হায়ার প্লেয়াররা এসে আপনার বাড়ি করে তরকারি সব খাই ফেলাবে। যদি আপনারা নিজেদেরকে তৈরি না করেন, তাহলে হায়ার প্লেয়াররা আসতেই থাকবে। হায়ার প্লেয়াররা এসে আপনার ভাতের থালিটা নিয়ে খাই ফেলবে, আপনি দাঁড়ায় আছেন গ্যালারিতে। যদি সেটা না হয়, মৌসুমী পাখিদের আনাগোনা তো চলছে। এই মৌসুমী পাখি এবং হায়ার প্লেয়ার এগুলো সম্পর্কে সতর্ক থেকে আমাদের কর্তব্য হবে আমাদের সকল শুভকামনা, সকল শুভ চেতনা, সকল কল্যাণ এবং মঙ্গল চিন্তা করে একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। কারণ এই সুযোগ বাংলাদেশ আর দ্বিতীয়বার পাবে না। তার কাছেই বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা এখন নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারি বাসায়, কারণ আমাদের মাথার উপরে এমন একজন রাষ্ট্রনায়ক আছেন, এমন একজন সরকার প্রধান আছেন, তিনি মমত্বশীল, স্নেহময়, তিনি কোমল, আবার একই সঙ্গে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। তিনি অসাধারণ। আমি কিন্তু খুবই মুগ্ধ তার বিভিন্ন অ্যাক্টিভিটিস। অনেকক্ষণ বললাম, এবার ছুটি দেন। আল্লাহ হাফেজ, ভালো।